আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছো তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আছো এখনও আমার পরিবারের সদস্য হওনি, আমার ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে, তাহলে চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। এটা হচ্ছে 3 দিন আগেকার ব্লগ। একদিন তো আমি ব্লগ দিতে পারিনি, তোমরা অনেকে মেসেজও করেছো, কমেন্ট করে জানিয়েছো যে ব্লগ কেন আসছে না দিদি। তো ব্লগ আসলে পুরো রেডি ছিল জানো তো, কিন্তু দিতে পারিনি, কপিরাইট পড়ে গেছিলো। সেই কারণে আমাকে মানে পড়েছে রাত্রেবেলায় আমি দেখতে পেয়েছি। যখন আপলোড করেছি তখন কিছু হয়নি, ভিডিওটা যখন আমি পোস্ট করব, পাবলিক করব, তখনই আমি দেখতে পেয়েছি। তখন আর কিছু করার ছিল না, সময়টাও পেরিয়ে গেছিলো। আর গতকালকেও সেম জিনিসটাই হয়েছে, তবে ওটা রিমুভ করে দিতে হয়েছে। অনেক কষ্ট করে চেষ্টা করে দেখেছো, 10:30টার মতো বেজে গেছিলো কালকে ব্লগ যেতে যেতে। তো এই সমস্যায় আমি ভুগছিলাম 2 দিন ধরে, সেই কারণেই ব্লগটা দিতে পারিনি। নয়তো আমার ব্লগ রেডি থাকে সবসময়, আমি একদিনও ছুটি নিই না। ওই 2 দিন ব্লগ করিনি বলে, মানে পোস্ট হয়নি বলে 2 দিনের ব্লগ জমে আছে আমার কাছে। আমি রোজই ব্লগ করে গেছি, হয়তো একটু দেরি হবে, আগেকার ব্লগগুলো যাবে ধীরে ধীরে। এই আর কি, এই সমস্যার জন্যই আমি ব্লগটা দিতে পারিনি তোমাদেরকে। এখানে আমি তোমাদের সাথে কত কথা যে বলেছিলাম, এটা মিউট করতে হয়েছে। তার কারণ হচ্ছে আমি যখন ব্লগ এডিট করছিলাম, আগে তো আমি এডিট করে রাখি, তো যখন এডিট করছিলাম আমি পুরো ব্লগের সাউন্ডটা অফ করে দিয়েছি একসাথে সিলেক্ট করে। তো সেই কারণে পুরো সাউন্ডই অফ হয়ে গেছে, সেই জন্য আমাকে নতুন করে আবার কথা বলতে হচ্ছে তোমাদের সাথে। তোমাদেরকে এখানে বলছিলাম কালকে রাতে টিনটিন, ওই যে দেখালাম টিনটিনকে, তখন ওটাই বলছিলাম যে টিনটিন রাত্রেবেলা আসেনি। তো আমি খেয়ে উঠে মনটা কেমন লাগছিলো যে ও আসলো না। তারপর যখন ঘুমোতে যাব তখন এসেছে। আবার আমি নেমে গিয়ে আবার বাইরে গিয়ে মানে ভাত ঠাত ওকে মাখিয়ে দিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে এসে তারপরে আমি ঘুমিয়েছি। ওটাই বলছিলাম ওকে যে রাত্রেবেলা কোথায় গেছিলিস তুই এত রাত পর্যন্ত। তারপর ও এসে খেয়েছে। তো সেটাই তোমাদেরকে বলছিলাম। আর সকালবেলা মানে প্রত্যেক দিন এখন বড় হওয়ার পর থেকে, যতদিন ছোট ছিলাম ভাবতাম কি বড় হয়ে গেলে মনে হয় খুব মজা, যখন অনেক ছোট ছিলাম। তো এখন বড় হয়ে বুঝি সকালবেলা নিজের খাবারটা নিজেকেই বানিয়ে খেতে হয়। ব্রেকফাস্ট কী জিনিস, সকালের টিফিন কী জিনিস, মানে ভুলেই গেছি প্রায়। যদি কোনো সময় ইচ্ছে হয় নিজে বানাই নিজে খাই, তখন বুঝি যে সকালের টিফিনটা কী জিনিস। তাও এত কিছু করে তখন আর খেতে ইচ্ছা করে না। মাঝে মাঝে আমি নিজের জন্য খাবার বানাই, তবে সেই যে মা বানিয়ে দেবে, ঠাকমা বানিয়ে দেবে, খেতে ডাকবে, এই খেয়ে নে, রুটি খেয়ে নে, হয়ে গেছে গরম গরম, মানে সেই জিনিসটা তো আর আসবে না কখনো। হ্যাঁ, আবার এটাও নয় যে মেয়েরা বড় হয়ে গেলে বা বিয়ে হয়ে গেলে সে আর এই জিনিসটা পায় না। তবে আমার ক্ষেত্রে এটাই, আমি আর পাই না আর পাবও না। তবে সবার জীবন তো সমান না, এটাই মেনে নিতে হবে। আমাকে কিছু খেতে গেলে সকালে টিফিন নিজেকে বানিয়েই খেতে হবে, এই কথাই তোমাদের সাথে বলছিলাম। আর আমি সকালবেলা দোকানে চলে গেছিলাম, দেখতেই পেলে চাউমিন নিয়ে আসলাম দোকান থেকে। ওই 20 টাকা প্যাকেট একটা চাউমিন এনেছি, 3 জন খাবো। আর তোমাদেরকে বলছিলাম আমার বাড়িতে একজন এসছে, তো সে কয়দিন আমার কাছে থাকবে। আর বোন এসছে, সকালে করে তো বোন আসে জানো। তো 3 জনের জন্যই হচ্ছে ভেজ চাউ বানাবো, ওই জন্য দোকান থেকে গিয়ে চাউমিনটা নিয়ে আসলাম। আর যে এসেছে সে এখন আমার কাছে বেশ কয়েকদিন থাকবে। তো বেশ ভালো লাগে, সেও পছন্দ করে না, তাই ক্যামেরাতে তাকে আর আনতে পারলাম না। আর আমারও মনে হয় যে কিছু কিছু জিনিস ব্যক্তিগত থাকা ভালো, একান্তই নিজের থাকা ভালো। তো যাই হোক, সকালবেলা নিয়ে এসেছি চাউমিন, আর এখন এই বসে গেছি সকালের জলখাবার বানাতে, 3 জন মিলে এখন খাবো। বেশ কিছু সবজি ছিল জানো, একটা বিট ছিল, মানে একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, কিন্তু দেখবে বিট বাইরে থেকে দেখতেও যে যদি একটু শুকিয়ে শুকিয়ে যায়, কিন্তু ওটা বিটটা ছাড়ানোর পরে জলে দিয়ে রাখলে আবার টাটকা হয়ে ওঠে। বিট না, সব রকম সবজি যদি জলে ভিজিয়ে রাখা যায় সেটা আবার টাটকা হয়ে যায়। তো ওই বিট, গাজর ছিল না, বিট, আলু, পেঁয়াজ, একটুখানি টমেটো, বাঁধাকপি ছিল, তো অল্প বাঁধাকপি চাউমিনের জন্যও নিয়েছি। চাউমিনে বাঁধাকপি দিলে বেশ ভালো লাগে দেখবে, বাঁধাকপি, ছোট ছোট করে ফুলকপি। আর এই শীতকালে তো যত রকম সবজি দিয়ে চাউমিন করবে খেতে ভীষণ ভালো লাগে। নানান রকম সবজি, শীতকালে অনেক রকমের সবজি ওঠে, তো সে সমস্ত সবজি দিয়ে চাউমিন করলে বেশ ভালো লাগে খেতে। তো প্রথমে আলু আর বিটটা একটু ভেজে নিয়েছি, একদম লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বিট ভাজা করলে তো লাল হয়ে যায়। তো বিট আলুটা আগে ভেজে তুলে নিয়েছি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে। তারপর কড়াইতে পেঁয়াজ, ছোটো ছোটো করে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, সমস্ত কিছু দিয়ে আর বাঁধাকপিটা দিয়ে মাত্র চাউমিনটা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা খুব একটা ভাজা ভাজা করলে হবে না, নেতিয়ে যাবে। বাঁধাকপিটা একটু কাঁচা কাঁচা থাকলে বেশ ভালো লাগবে, মুখে পড়বে,
তো সমস্ত কিছু দিয়ে চাউমিনটা এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চাউমিনটা সিদ্ধ করে না আমি একটু পাখার হাওয়ায় একটু ঠান্ডা করে নিয়ে, আর ওই না পাখার হাওয়ায় আগে ঠান্ডা করিনি, আগে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম, সাদা তেল চাউমিনের উপর ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়ে আর ফ্যানের হাওয়ায় দিয়ে রেখেছিলাম। এতে করে চাউমিনটা একদম দোকানের মতো ঝরঝরে হয় জানো। তো তারপর দেখো এখানে আমার চাউমিনটা হয়ে গেছে, একটু গোলমরিচও দিয়েছিলাম উপর থেকে যাতে একটু ঝাল ঝাল হয়। আর তারপরে এই যে ভাগ করে নিচ্ছি দেখো এখানে 3টে প্লেটে। আর ওই বোনের সাথে কথা বলতে বলতে এইদিকে কাজ করছিলাম, তো 3টে প্লেটে নিয়ে নিয়েছি। এখন সকালবেলা আজকে চাউমিন খাবো। সকালবেলা প্রত্যেক দিন তো চাউমিন আমি খাই না, বেশিরভাগ সময়টা আমি ছাতু খাই, নয়তো মুড়ি খাই, যেটা থাকে সেটাই খাই। তো আজকে 3জন আছি যেহেতু ভাবছিলাম কি খাবো সেই জন্যই সকালবেলা চাউমিন বানালাম। চাউমিনটা খেতে এত ভালো হয়েছিল, শীতের সকালে তো, আর নানান রকম সবজি দিয়ে চাউমিন ভীষণই ভালো হয়েছিল খেতে। তবে আমার মনে হয় এটা কালো কড়াইতে রান্না করার জন্য টেস্টটা যেন দ্বিগুণ হয়ে গেছিলো, এটা আমার মনে হয়। তবে আমি ঠিক করছি জানো তো, একটা কড়াই কিনবো, সেটা এটার থেকেও কালো হবে। ননস্টিকের যে কড়াইগুলো হয় না, সাদা থাকে, লাল থাকে, সবুজ থাকে, অনেক রকম কালার বেরিয়েছে। তবে আমি ঠিক করেছি একদম কুচকুচে কালো, যেরকম বাচ্চার কপালে চাঁদ মামার মতো টিপ পরায় মায়েরা, তো সেই রকম একেবারে কালো কুচকুচে একটা কড়াই কিনবো। মানে আমার যে কড়াইটা আছে তার থেকে আরও দ্বিগুণ কালো হবে, পুরো কড়াইটাই কালো হবে। তো এটা আমার ইচ্ছা, আমার ভালো লাগে কালো কড়াইতে রান্না করতে। তবে একান্তই যদি খুব সমস্যা হয় কারুর, তাহলে আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করো, আমি আমার ঠিকানাটা জানিয়ে দেবো তোমাকে। তাহলে কি বলো তো, প্রত্যেকদিন সকালবেলা করে এসে আমার কড়াইটা একটু ভালো করে একটু মেজে দিয়ে যেও, তাহলে কড়াইটা সাদা হয়ে যাবে, তোমারও দেখতে ভালো লাগবে। আমার তো কোনো সমস্যা হয় না, আমার কালো কড়াইতে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তবে সমস্যাটা তোমার হয় যেহেতু, সেই জন্য সকালবেলা করে এসে যদি কড়াইটা মেজে দিয়ে যাও তাহলে খুব ভালো হয় জানো তো। তুমি একটু ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করো, আমি ঠিকানাটা তোমাকে দিয়ে দেবো, কেমন? তো যাই হোক, আমার সকালবেলা তাড়াতাড়ি করে আজকে স্নান করে নিয়েছিলাম জানো তো, বেশি আর দেরি করিনি, কারণ ঠান্ডার সময় একটু তাড়াতাড়ি স্নান করে নিলেই ভালো, বেলা হলে ঠান্ডা লাগে। তো স্নান করে নিই, তারপর আর খাওয়া দাওয়াটাও তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, ভিডিও করিনি, শুধু গল্প হচ্ছে আর কি এই এই কয়েকটা দিন। আর ওই যে সন্ধ্যাবেলা একটু রেডি হয়েছি, আমি যাব একটু বাজার করতে, একটু বাজার করতেও যাব, একটু ঘুরতেও যাব দুজনে মিলে, ওই যে এসেছে তোমাদেরকে বললাম, তো দুজনে মিলে একটু ঘুরতে যাব আর কিছু বাজারও করব, ওই জন্য সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি। আর বানুকে এখানে দেখো বিছানার উপর রেখে ভালো করে কম্বল দিয়ে ঢেকে দিয়েছি, জানলা দরজা তো বন্ধ করাই থাকবে, সে কারণে ঠান্ডাটা অতটা লাগবে না। আর আমি এই জ্যাকেটটা পরেছি, আমার সোয়েটার এখনও সেভাবে কেনা হয়নি, সেই জন্য আমি এই জ্যাকেটটাই পরে নিয়েছি। কিলো 40 টাকা কিলো 40 দু বান্ডিল করে দাও, দু বান্ডিল দাও। আবার বলছে ভারী রেখে দিন, এই ভারী হচ্ছে তখন ছোট, এসব রোডে বাধা, তুই কি মনে করো এটা দেবে না। তো দেখো এখানে বাজার করে বাড়িতে চলে এসেছি, বেশ কিছু বাজার এনেছি, দেখাচ্ছি তোমাদেরকে। তার আগেই ঠাকুরের থালা বাসনটা তোমাদেরকে দেখাই, থালা গ্লাসটা, এই শিব ঠাকুরের থালা গ্লাসটা কীরকম হয়ে গেছিলো, ওই জন্য শিব ঠাকুরের জন্য একটা থালা গ্লাস নিয়ে আসলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম, তবে হচ্ছিল না, আজকে চোখের সামনে দেখেছি, মনে পড়ে গেছে, নিয়ে এসেছি। আর এদিকে বাজার করেছি দেখো, 1 কেজি বেগুন নিয়েছি, এত ভালো ভালো বেগুন, মানে 20 টাকা কেজি নিয়েছে। ওই পাটটায় আগেও তোমরা দেখেছো আমাদেরকে বাজার করতে যেতে, মানে এত কমে সবজি পাওয়া যায়, বেগুন 20 টাকা কেজি, মানে তুমি যা নেবে 10 টাকা 15 টাকা 20 টাকা কেজি, এর উপরে কখনোই ওঠে না। তো সেই কারণে একটু দেখে বেছে নিতে হয়, তবে খারাপ কিন্তু না, দেখতে পাচ্ছ বেগুনগুলো একদম ফ্রেশ বেগুন, একদমই ভালো, বেগুনগুলোর ভেতরে দানাও হয়নি, যখন আমি রান্না করছি দানাও হয়নি,
ভালো ভালো বেগুন, তো এটা নিচে 20 টাকা কেজি, তারপর শাকালু 20 টাকা কেজি, মানে সব জিনিস কম দামে ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু প্রচুর ভিড় হয় তো একটু বেছে বুছে নিতে হয় আর একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে হয় ওখানে, এই আর কি। তো এই জিনিসগুলো বাজার করে নিয়ে এসেছি। শাকালু তো খেতে আমার খুব ভালো লাগে, 1 কেজি শাকালু নিয়েছি। আর এই জলপাইটা নিয়েছি 500 গ্রাম। এই জলপাইটা দিয়ে একটু আচার বানাবো, মিষ্টি আচার। শীতকালে তো দুপুরে দেখবে একটু আচার খেতে ভালো লাগে, টক ঝাল। তো এটা নিয়েছি, আচার বানাবো। পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব পরের ভ্লগে, যে কীভাবে আমি বানালাম, বা তোমরা রেখে দিতে পারবে বানিয়ে এটা অনেক দিন পর্যন্ত। সেটা তোমাদের সাথে শেয়ার করব যখন আমি জলপাইয়ের আচারটা বানাবো। আর কলা নিয়ে এসেছি, বেশ কিছু সবজি এনেছি, আর স্কচ ব্রাইট নিয়ে এসেছি বাসন মাজার জন্য, ছিল না, শেষ হয়ে গেছিলো। তো বেশ কিছু জিনিস নিয়ে এসেছি। আর রাতে আমরা খেতে বসে গেছি এখানে। আজকে রাতে সেরকম কিছুই রান্না করিনি। আজকে রাতে আমাদের খাবার হচ্ছে, মানে এটা অমৃত বাঙালির কাছে, প্রায় তোমরা সবাই ভালোবাসো হয়তো এটা খেতে। আমাকে ইনস্টাগ্রামে অনেকে বলেছিল এই খাবারটা অমৃত, মানে সেদ্ধ ভাত, মানে ফেনা ভাত করিনি আজকে, গরম ভাত। আর হচ্ছে আলু মাখা। আলু মাখাটা এমনি পেঁয়াজ লঙ্কা সরষের তেল দিয়ে সামান্য, এরকম খুব একটা সেরকম করে মাখা না, নর্মালি আলু মাখা, গরম ভাত, আর সাথে রয়েছে মাছ ভাজা। আগের দিনে যে মাছ আনা হয়েছিল, তো সেখান থেকে কয়েকটা তুলে রেখেছিলাম মাছ ভাজা। সেই মাছটা আরেকটু কড়া করে ভেজে নিয়েছি রাত্রিবেলা। জয় ভেজেছে ওটা, মাছ ভাজা, বেগুনটাও আর মাছটা জয় ভেজেছে, আলুটা আমি মাখলাম। আলু সেদ্ধ, মাছ ভাজা, বেগুন ভাজা, গরম ভাতের সাথে সামান্য একটু ঘি। উফ, রাতের খাবারটা যেন জমে গেল। এই খাবার অনেক দিন পর খাচ্ছি। এই আলু সেদ্ধ ঘি ভাত যদি আমাকে প্রত্যেক দিন দাও, আমি প্রত্যেক দিনই খাবো। এটা আমার কাছে একটা মানে অমৃতের সমান। জয় প্রথমে বলছিল খায় না ঘি, অনেক দিন ধরেই বলে, কিন্তু যখন ঘিয়ের গন্ধটা শুকলো, আমরা সবাই খাচ্ছি, ও বলছে তাহলে আমাকেও দে, ও নিল। আর তোমরা কে কে খেতে ভালোবাসো এই ঘি ভাত, আলু সেদ্ধ ভাত, আমাকে কমেন্টে জানিও। আজকের রাতের খাবারটা মনে হচ্ছে সেরা ছিল আমার কাছে, সেরা খাবার। ঘি ভাত, আলু সেদ্ধ, মাছ ভাজা, বেগুন ভাজা, আর কি চাই বলো। আচ্ছা চলো, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। লাইক করতে একদমই ভুলো না। চলো, দেখা হচ্ছে কাল, টাটা।